আজ তোমাদের খুব সহজে একটি সুন্দর দৃশ্য এঁকে দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে। আমি প্রথমে পাহাড়ের দৃশ্যটি এঁকে নেব। এর জন্য পাহাড়ের গা ঘেঁষে কিছু দৃশ্য উঠেছে। দৃশ্যটি আঁকা হয়ে গেলে এরপরে আমি পাহাড়ের সাইডে কিছু ঘরবাড়ি এঁকে নেব। আমি প্রথমে ঘরের চালা দিয়ে নিয়েছি, এরপরে ঘরের বেড়াটুকু দিয়ে নিলাম। এরপরে যেহেতু ঘরেতে মানুষ থাকবে তাই একটু দরজাও দিয়ে নিলাম। এরপরে আরেকটি ঘর এঁকে নিলাম, সাথে দরজাও এঁকে নিলাম। এবার নদীর এই পাশে আরেকটি ঘর বাড়ি এঁকে নেব, তাই ঘরের চালগুলো এঁকে নিয়েছি। এরপরে আমি সিনারিটা দেখতে যেন সুন্দর লাগে তাই গোল বৃত্ত টেনে নিলাম। এরপরে আকাশের একটু মেঘলা মেঘলা দৃশ্য এঁকে নিলাম। পাহাড় দিয়ে একটু ছেঁয়া দিয়ে নিলাম যেন দেখতে অনেক ভালো লাগে। এরপরে পানিতে কিছু কালো দিয়ে নিলাম যেন পানির আভাসটা দেখতে আরো সুন্দর লাগে। এরপরে ঘরের উপর দিয়ে গাছপালা দিয়ে নিলাম, যেহেতু পাহাড়ের বাড়িঘর অবশ্যই গাছপালা থাকতেই হবে, তা না হলে দৃশ্যটি সুন্দর লাগবে না। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি লিংক দেওয়া আছে। আশা করি ইউটিউব চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করে আসবে। এরকম নিত্য নতুন ভিডিও ইউটিউব চ্যানেলেও ছাড়ি। এরপরে আমি সিনারির কাজটি শেষ করে নিলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আশা করি ভিডিওটি একটু লাইক দিয়ে জানাবেন ভিডিওটি কেমন, তাই একটু দরজাও দিয়ে নিলাম। এরপরে আরেকটি ঘর এঁকে নিলাম, সাথে দরজাও এঁকে নিলাম। এবার নদীর এই পাশে আরেকটি ঘর বাড়ি এঁকে নেব, তাই ঘরের চালগুলো এঁকে নিয়েছি। এরপরে আমি সিনারিটা দেখতে যেন সুন্দর লাগে তাই গোল বৃত্ত টেনে নিলাম। এরপরে আকাশের একটু মেঘলা মেঘলা